সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাথ 1-এর চ্যাপ্টার 15 এর বৃত্ত চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বৃত্ত যদি বলা হয় যে বৃত্তক্ষেত্র কী বা বৃত্ত কী, বৃত্তটা আসলে কী? বৃত্তটা হচ্ছে আমরা জানি যে গোলাকার একটা বস্তুর মতো, তাই না? তো বৃত্তটা হচ্ছে তোমার একটি নির্দিষ্ট বিন্দু, মনে করো তুমি এখানে কলম দিয়ে একটি বিন্দু আঁকলা, বিন্দু আঁকার পরে এই বিন্দুকে চারপাশে ঘোরালে যে এই আবদ্ধ ক্ষেত্রটুকু উৎপন্ন হয় সেটাকে আমরা বৃত্ত বলি। যদি আমরা সংজ্ঞা অনুসারে বলি তাহলে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে চতুর্পাশে ঘোরালে যে আবদ্ধ ক্ষেত্র উৎপন্ন হয় সেটাই হইতেছে বৃত্তক্ষেত্র। একটি বৃত্তের যে কেন্দ্র থেকে তুমি বৃত্তের উপরস্থ যে বিন্দুটা নিচ্ছ এই বিন্দু পর্যন্ত এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু যদি নির্দিষ্ট কেন্দ্র বরাবর এবং সরলরেখা বা সংযোগ সরলরেখা সৃষ্টি করে, একটি বৃত্তের দুইটি উপরস্থ বিন্দুর সংযোগ সরলরেখা যদি বৃত্তের কেন্দ্রগামী হয় তবে এটাকে আমরা বৃত্তের ব্যাস বলি। এখন কথা হচ্ছে তাহলে বৃত্তের যা কি? বৃত্তের যা হচ্ছে বৃত্তের উপরস্থ দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে কি বলা হয়? বৃত্তের যা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলা হয় বৃত্তের বৃহত্তম যা কয়টি? দেখো, এখানে বৃত্তের অনেকগুলো যা থাকতে পারে। আমরা তোমাদের এখানে দেখাই, দেখো খেয়াল করো। এই যে একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, এই বৃত্তের দেখো এখানে একটা যা হইতেছে, এখানে একটা যা হইতেছে, এখানে একটা যা হইতেছে, এখানে একটা যা হইতেছে, এরকমভাবে অনেকভাবে কি করা যায়? বৃত্তটাকে কাটা যায় বা আমরা এভাবে চিহ্নিত করতে পারি। কিন্তু আসলে এই বৃত্তটা হইতেছে, দেখো, বৃত্তের বৃহত্তম যা বলা হবে, বৃত্তের কেন্দ্রগামী যেটা যা হবে সেটা হইতেছে বৃত্তের বৃহত্তম যা। তো চলো আসলে আমরা কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো, এখানে এই বৃত্তের যেই সূত্রগুলো আমাদের ম্যাথমেটিক সমাধান করার জন্য আমাদের প্রয়োজন, আমরা সবগুলো সূত্রগুলো আমরা এখানে একত্র করছি। দেখো, বৃত্তের যে আদর্শ সমীকরণ বা বৃত্তের সাধারণ সমীকরণ বলা হয় সেটি হচ্ছে তোমার x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে -g - f, ঠিক আছে? এখন দেখো, এখানে বৃত্তের ব্যাসার্ধ দিচ্ছি আমরা √g² + f² - c, মানে যে এখান থেকে g আর এখান থেকে f, এখান থেকে c। মূলবিন্দু দিয়ে যদি একটা বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায় তবে সেই সূত্রটা হবে মূলবিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের সমীকরণ যদি আমরা বলি তাহলে x² + y² + 2gx + 2fy। মূলবিন্দু বললে ধ্রুবকটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, x অক্ষের উপর বললে f এর মান 0, এই যে f = 0 হবে। আর যদি বলা হয় y অক্ষের উপর অবস্থিত তাহলে g = কত হবে? 0 হবে। সূত্র একই থাকবে, যেমন x² + y² + 2gx + 2fy = 0। এখান থেকে দেখো 2xgx + c = 0। আর এখানে y অক্ষের উপর অবস্থিত হলে x² + y² - +2fy + c = 0। এখন x অক্ষের যদি স্পর্শ করে কোনো একটা বৃত্ত তাহলে g² = c হবে, আর y অক্ষের স্পর্শ করলে f² = c হবে। দেখো, যদি বলা হয় x অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখব হইতেছে 2√g² - c। আর যদি বলা হয় y অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা সূত্রটা লিখব 2√f² - c। মূলবিন্দুগামী সমীকরণ যদি বলা হয় g² + f² + 2f² = 0, মানে এখানে আমরা এটা আগে পড়ে আসছি। আর মূলবিন্দুগামী ব্যাসার্ধ হইতেছে √g² + f²। তো দেখো, আমরা প্রথমে একটা অঙ্ক করি। সেই অঙ্কটা হইতেছে, দেখো খেয়াল করে একটু দেখো, x² + y² - 4x - 2y + c = 0। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক এবং c এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সমীকরণ থেকে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক এবং c এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে সমীকরণটা লিখে এখান থেকে g এর মান এবং f এর মান বের করব। g বলতে আমরা x এর সহগটাকে বুঝি, 2g = x এর সহগ, আর 2f = আমরা জানি y এর সহগ। তাহলে g এর মান বের করছি, 2g = 4 না -4, এই যে -4, তাহলে g এর মান -2। আর এখানে
2f এর মানটা হচ্ছে -2, তাহলে 2f = -2, তাহলে f = -1, এটা আমরা পাইছি। আর c = যেহেতু c এর এখানে মান দেওয়া নাই, তাহলে c = কি c থাকবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দেখো বৃত্তের কেন্দ্র কি দাঁড়ালো, বৃত্তের কেন্দ্র নির্ণয়ের সূত্র আমরা জানি হচ্ছে -g - f, তাহলে g এর মান বের করছি -2 আর f এর মান বের করছি -1, তাহলে -2 রে যদি মাইনাস দিয়ে গুণ করি শুধু 2 থাকবে, আর -f কে যদি 1 দিয়ে -1 কে যদি আমি 1 দিয়ে গুণ করি মানে মাইনাস দিয়ে গুণ করি তাহলে 1 থাকবে। যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে এটা বলছে, তাহলে x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি যে c = কি আমার c = হচ্ছে g², এটা আমরা বলছিলাম যে c = g² হবে আমার কি x অক্ষকে স্পর্শ করে। তাহলে এখান থেকে আমি কি করছি, g এর মানটা বসিয়ে দিয়েছি, g এর মানটা হচ্ছে -2 2² 4², ঠিক আছে। তাহলে দেখো 2² -2² ঋণাত্মক বিজোড় সংখ্যার উপর যদি ঋণাত্মক সংখ্যার উপর যদি জোড় ঘাত থাকে তাহলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ মানে ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখানে দেখো যখন c এর মান 1 নং বসাই, এখানে c এর মান পাইছি, c এর মানটা আমি 1 নং যদি বসাই দিই, সরাসরি আমাদের যে 1 নংটা ছিল এই 1 নং যদি বসাই দেই তাহলে আমাদের কি দাঁড়াবে দেখো তো। আচ্ছা দেখো তাহলে আমাদের দাঁড়াবে এটা হচ্ছে x² + y² - 4x - 2y + 4 = 0, তাহলে এটা আমাদের সমীকরণটা আসতেছে। তাহলে আমরা এখান থেকে এবার যেটা করবো সেটা হচ্ছে আবার যেহেতু x অক্ষকে স্পর্শ করে স্পর্শবিন্দুগামী কুটির মান 0 হবে, এখানে x অক্ষকে স্পর্শ করে তার মানে y স্থানাঙ্ক 0, তাহলে y স্থানাঙ্ক 0 হলে এই সমীকরণগুলোতে আমরা y যে জায়গায় আছে সেই জায়গায় 0 বসাবো। তাহলে দেখো আমাদের x² মান থাকবে y² মান, তো y এর মান 0, তার মানে এখানে y থাকবে না, -4x -4x 2y, এখানে y এর মান 0, সুতরাং আমাদের কি হবে, সুতরাং আমাদের শুধু 4টা থাকবে, যে 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে x = 2 পাওয়া যায়। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে 2, x এর মান থাকবে আর y এর মান তোমরা 0 জানি, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে এটা পাইলাম আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, আর এটা পেয়েছি c এর মান। ওকে, এটা আমাদের শেষ, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা পরে দেখো তারপরে আমাদের একটা ম্যাথ আছে, তারপরে ম্যাথটা দেখো, এখানে আমাদের বলছে যে 5,6 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি 3x + 4y - 24 = 0 হলে রেখাকে স্পর্শ করে এরূপ সমীকরণ। তাহলে যে রেখা বলছে এখানে রেখাকে স্পর্শ করে, তাহলে একটা বিন্দু যদি একটা সমীকরণ দেওয়া থাকে, একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে সরলরেখা সমীকরণ। যদি একটা কেন্দ্র একটা সরলরেখা স্পর্শ করে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কী হবে সেটা বের করতে বলছে। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা যে বিন্দুটা পাইছি সেই বিন্দুটা লিখবো, এত বিন্দু হতে 3x + 4y - 24 = 0। এই সমীকরণটা বলবো যে এত রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় সূত্র দিচ্ছে। দেখো যেই সমীকরণটা থাকবে সেই সমীকরণটা লিখবা, এই দেখো 3 আর x এর মান হচ্ছে 5, এই যে x এর মান 5 বসাবা, প্লাস 4 এই যে 4, আর y এর মান এখানে 6, এই যে 6 বসাবা, -24 বসাবা, √g² + f², g বলতে এখানে 5 আর f বলতে এখানে কত 6, তাহলে এই যে 6, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3 × 5 = 15, 4 × 6 = 24 আর -24 ডিভাইড বাই দিচ্ছে √, দেখো এখানে কি আছে 3² মানে 9, 4² মানে 16, তাহলে মানে 16, তাহলে 24 কাটা গেলে 15 থাকবো, আর নিচে থাকবে হচ্ছে √25, 25 বর্গমূল করলে 5 হবে, তাহলে উত্তরটা হচ্ছে 5 দিয়ে যদি 15 কাটা তাহলে 3 হয়। মডুলাসে বাহিরে মান আসলে সেটা হচ্ছে পজিটিভই হবে সবসময়, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলা যাচ্ছে যে তাহলে বৃত্তটি ব্যাসার্ধ কত পেলাম, লম্ব দূরত্বটা হবে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে বৃত্তটি ব্যাসার্ধ হচ্ছে 3। এখন বিন্দু দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, সেই ক্ষেত্রে যদি আমরা সূত্র বের করি তাহলে সূত্র হচ্ছে x মাইনাস কি x মাইনাস হচ্ছে g², এখানে আমরা বলবো x মাইনাস যে বৃত্তের স্থানাঙ্কটা পাইছে সেটা x মাইনাস h² + y মাইনাস k², এইটা এবার কি = 3²। তাহলে এটা প্রথম সূত্র বসাবো x² - 2b + b², আর এটাও সূত্র পড়ছে x² - 2b + b² = 9, 3 × 9, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসে পড়ছি -9 হয়েছে, x² কে আগে লিখবা, y² কে পরে লিখবা, পরে -10x লিখবা আর y এর মানটা লিখবা, তারপর হচ্ছে 25 আর 16 দেখো 16 থেকে আমরা যদি 6 দিক থেকে 9 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকে কত, থাকে হচ্ছে 30 থেকে 3 27 আর 25 যোগ করলে হচ্ছে 52, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ সমাধান। ওকে আচ্ছা পরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে
একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1,3 এবং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। ওই আবার একই সিস্টেম, x অক্ষকে স্পর্শ করলে সেক্ষেত্রে দেখো সেম এখানে অনেকগুলো আছে, 11 নম্বর আছে, 12 নম্বর আছে, 13 নম্বর আছে, আমরা এটা লিখে দিচ্ছি, তোমরা এটা দেখে নিবা। হ্যাঁ, দেখো সমাধান। ধরি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ জানি। এই বৃত্তের সমীকরণ অনুসারে এই বৃত্তের কেন্দ্র হইতেছে -g - f। তাহলে এই সমীকরণটা যদি আমরা দেখাই তাহলে আমাদের বৃত্তের স্থানাঙ্ক দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তারা 1,-3 তারা এটা দিয়ে দিছে। ঠিক আছে, 1,-3 এটা তারা আমাদের কি করে দিছে, দিয়ে দিছে। তাহলে আমরা জি এর মান পাইছি -1, দেখো g - f কেন্দ্র, তাহলে এখানে জি এর মান হইতেছে তোমার -1 আর f এর মান 3, কারণ হচ্ছে গুণ করে দিচ্ছি জাস্ট। আবার বৃত্তটি x অক্ষরে স্পর্শ করে, x অক্ষরে স্পর্শ করলে সূত্র হচ্ছে c = g²। x অক্ষরে স্পর্শ করলে আমাদের সূত্র হচ্ছে c = কি, d²। ঠিক আছে, c = g²। তাহলে জি এর মান হচ্ছে -1 - 1² = 1। এক নং যদি সি এর মানটা বসাই দাও, যে এক নং পাইছিলে, এক নং সি এর মানটা বসাই দিলে এবং জি আর এফ এর মানটা বসাই দিলে যে মানটা পাবা সেটাই হচ্ছে x² + y² - 2x + 6y + 1 = 0। এটি আমাদের আনসার। ওকে, আচ্ছা, তারপরে দেখো 11 নম্বর আমাদের একটা ম্যাথমেটিক আছে, সেটা হচ্ছে বলছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে y অক্ষরে স্পর্শ করে। আগের অঙ্ক আমাদের x অক্ষরে স্পর্শ করছিল, সেম অঙ্কটাই দিচ্ছে, শুধু এখানে আমাদের বলছে y অক্ষরে স্পর্শ করে। y অক্ষরটি যদি বৃত্তটিকে সমীকরণ নির্ণয় করি তাহলে বলবো যে যেহেতু ধরি বৃত্তটি সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, এটা হইতেছে একটা সমীকরণ। তাহলে দেওয়া আছে, দেখো এখান থেকে -g আর -f হইতেছে বৃত্তের আমাদের কি দেওয়া আছে, এখানে জি আর এফ এর মানটা, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -g - f। তাহলে -g - f করলে এখানে তোমার 2,4 হবে। যেহেতু বৃত্তটা y অক্ষরে স্পর্শ করছে, তার মানে কি c = f²। এই যে c = f²। তাহলে f এর মাঝখানে মানটা বসাও, f এর মানটা কত, এখানে 4। দেখো g এর মান 2, f এর মান 4, তাহলে f এর মান বসাইছি 4, 4² 16। এই যে সি এর মানটা পাইছে, সি এর মানটা 1 নম্বর সমীকরণ বসাই দিলে এবং হচ্ছে বৃত্তের যে ব্যাসার্ধ পাইছো, কি বলে কেন্দ্রের স্থানাঙ্ক পাইছো, এই স্থানাঙ্ক এবং সি এর মান যদি তুমি 1 নম্বর সমীকরণ বসাই দাও তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে তুমি কি করবা, সি এর মানটা এবং হইতেছে কেন্দ্রটা মানে জি আর এফ, এই দুইটা মান, তিনটা মান জি এফ এবং সি এর মানটা 1 নম্বর বসাই দিও তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো জি সি এফ এর মানটা 1 নম্বর বসাই দিই, তাহলে x² + y² + 4x + 8y + 16 = 0। ওকে, এই হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথমেটিকের সমাধান। ঠিক আছে, পরে দেখো, পরে আমরা দেখি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² - 4x + 5y + 9 = 0। বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং বৃত্তটা হচ্ছে কি, বৃত্তের সাথে এককেন্দ্রিক থাকবে এবং হচ্ছে 2, -1 বিন্দু অতিক্রম করবে। এই বিন্দুটা দিয়ে বৃত্তটা অতিক্রম করবে, সেটাই বলছে আমাদের। তাহলে একটু জিনিস খেয়াল করো, এখানে কি বলবো, আমরা বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখবো। এখান থেকে জি এর মান এবং এফ এর মান বের করবো। এফ এর মান বের করলে কেন্দ্রের স্থানাঙ্ক পাই গেছি। এখন আমাদের শর্ত হচ্ছে যেই স্থানাঙ্ক পাইছে ওই স্থানাঙ্কটা 2, বিন্দু দিয়ে অতিক্রম করবো। তাহলে দুইজনে যদি দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর দূরত্ব বের করতে পারবে না আমাদের। দুইটা দূরত্ব যদি বের করি তাহলে √, কি দূরত্ব নির্ণয় সূত্র কি, √x², দেখো x1 - x2 হোল স্কয়ার + y2 - কি y1 হোল স্কয়ার। এটা সূত্র পাইছি, এই যে x2 - x1 হোল স্কয়ার + y2 - y1 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে আমাদের দূরত্বটা পাবো আমরা হইতেছে 3,2। এই দূরত্বটাই হইতেছে বৃত্তের ব্যাসার্ধ। এই দূরত্বটাই কি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দূরত্বটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হইতেছে 3/2। তাহলে এই ব্যাসার্ধের মানটা, আর এর মানটা আমরা কি করব, ওই যে আমাদের যে বৃত্ত হওয়ার জন্য যে সমীকরণটা আছে x - h হোল স্কয়ার + y - k হোল স্কয়ার, এই সূত্র বসাবো। x এখানে দেখো h কেন্দ্র আমরা ধরতে পারি, বা জি এফ কেন্দ্র ধরতে পারি। জি এফ কেন্দ্রের মানটা হচ্ছে 2, -5/2। তাহলে এই কেন্দ্রের মানটা আমরা বসাইতে পারি। তাহলে দেখো x - g হোল স্কয়ার + y - k হোল স্কয়ার = 8²। এখানে ক্যালকুলেশন করলে a² - 2b², এটাও সূত্র হচ্ছে a² + 2b + b², আর 9/4 এটার ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে। তাহলে ক্যালকুলেশন করলে x² + y² - 4x + 5y + 8 = 0। ঠিক আছে, এইটা আমাদের কি হবে, এটা আমাদের সমীকরণ হবে। তারপরে দেখো আমরা যদি দেখি, এখানে আমাদের আরেকটা আছে, আমাদের অঙ্কটা আছে, এটা তোমার 14 নম্বর অঙ্কটা। আমরা দেখি আমাদের এখানে বলছে কি যে
2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া আছে 3, -2 আর একটা বিন্দু দেওয়া আছে -2, 0 বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটি সমীকরণ নির্ণয়। সমাধান। মনে করি বৃত্তটি সমীকরণ মানে এখানে সমীকরণটা আমরা তো জানি x² + y² + 2gx + 2fy + c = 0 এই সমীকরণটা আমরা জানি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। বলবো যেহেতু বৃত্তটি 3, 2 দেখো এটা দুটো বিন্দু দেওয়া আছে 3, একটা কি দেওয়া আছে একটা দেওয়া আছে 3, -2 আর একটা বিন্দু দেওয়া আছে -2, 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে বলবো বৃত্তটি সমীকরণ নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে আমরা বলবো যে এটা দেওয়া আছে আমাদের এই সমীকরণের বিন্দুটা আমরা 1 নম্বর সমীকরণ বসাই দিব। বসাই দিলে কেন্দ্র করলে এখানে দেখো x এর মান হচ্ছে 9, দেখো x এর মান হচ্ছে 3 স্কোয়ার করলে এখানে কেন্দ্র করলে এরকম মানটা হবে। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাইতেছি 6g - 4a + c = এরকম পাইতেছি এবং -4g + c = পাইতেছি। তাহলে 2 এবং 3 বিয়োগ করলে ক্যালকুলেশন করলে g এর মাধ্যমে মানটা চলে আসবে। যে সমীকরণটা আসছে এই সমীকরণটা g -f এবং 2x - y প্লাস দেখো 2x - y = 3 রেখার উপর অবস্থিত হয়েছে। তাহলে এই যে রেখাটা পাইছি তাহলে এখানে বলবো 2x - y x এর জায়গায় লিখবো g আর y এর জায়গায় লিখবো f = 3। তাহলে দেখো -2g + f = কত 3। তাহলে সেমভাবে আমরা ক্যালকুলেশন করলে যদি এখান থেকে ক্যালকুলেশন করি দেখো -2 এখানে যেটা করছি সেটা হচ্ছে 5 নম্বর থেকে সমীকরণ থেকে আমরা যদি পাই এখানে ক্যালকুলেশন করো কত দিয়ে ক্যালকুলেশন করবা উভয় পক্ষে 4 দিয়ে কি করো গুণ করো। 4 দিয়ে গুণ করতেছি কেন কারণ হচ্ছে আমরা এখানে -f এর সাথে মিলাবো 4 নম্বরের সাথে মিলাবো। তাহলে 4 দিয়ে গুণ করলে দেখো 8 -4 দিয়ে গুণ করতেছি তাহলে 8g - কি হবে -4f = -12। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে 4 আর 5 এর ভিতরে যোগ বিয়োগ করলে একটা কাটা যাবে থাকবে হচ্ছে একটা মান মানে 4 আর 5 বিয়োগ করলে f কাটা যাবে 4f কাটা যাবে থাকবে 2g = কত 3। তাহলে g এর মান বেরোবো। g এর মান আমরা 3 নম্বর সমীকরণ বসাই দেবো। g এর মান 3 নম্বর সমীকরণ বসাই দিলে আমরা c এর মান পাই যাবো। ঠিক আছে c এর মানটা g এর মান এবং c এর মান বসাই দিলে আমরা f এর মান পাই দেবো। দেখছো c এর মান পাইছিলাম এখানে c এর মান পাওয়ার পরে আমরা g এবং c এর মানটা বসাই দেওয়ার পরে আমরা f এর মান পাই গেছি। পরে g c f এই তিনটা মান এই যে g c f এই তিনটা মান আমরা কি করব এই তিনটা মান আমরা 1 নম্বরে বসে দেবো। 1 নম্বর বসে দিলে কি হবে x² + y² + 3x + 12y প্লাস কত আছে 2 = কত 0। হ্যাঁ এটাই নির্ণয় সমীকরণ। ওকে তাহলে একদম সহজ এখানে g f c বের করে খালি সমীকরণ বসে দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যায়। তাহলে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। বৃত্তটি সমীকরণ কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই অঙ্কের ভিতরে আমাদের কেন্দ্র চাইছে ব্যাসার্ধ চাইছে ব্যাসার্ধ চাইছে এবং হইতেছে সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেই সমীকরণটা আমরা জানি একটি বৃত্তের সমীকরণটা আমরা জানি কি x² + y² + 2gx + 2fy + c = 0 এটা আমরা জানি তাই না। এই সমীকরণটা আমরা আগে লিখবো। তাহলে ধরি বৃত্তের সমীকরণটা দেওয়া আছে যেহেতু বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করলে একবার এই বিন্দু দিয়ে যেটা পাবো সেটা সমীকরণ লিখবো। আরেকবার 6, 4 যে বিন্দুটা পাইছি সেই বিন্দুটা x y এর মাধ্যমে মান বসায় দেখবো যে আর f এর মাধ্যমে দুটো সমীকরণ পাবো। তাহলে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ বিন্দু বসায় পাইছি মানে এই যে 3, 5 এটা একবার 1 নম্বর সমীকরণ বসানোর পরে ক্যালকুলেশন করবো 2 নম্বর পাইছি। পরে 6, 4 এটা আবার 1 নম্বর সমীকরণ বসানোর পরে কত পাইছি 3 নম্বর পাইছি। তাহলে 2 আর 3 বিয়োগ করে দিলে আবার জি এর মান পাই গেছি। 2 আর 3 বিয়োগ করলে কার মান পাইছি জি এর মান পাই গেছি। এই জি এর মানটা আবার 2 নং বসাই দিছি। 2 নং যদি বসাই দিই জি এর মানটা যদি 2 নং বসাই দিই তাহলে আমরা কার মান পেয়েছি দেখো জি এর মানটা 2 নং বসাই দেওয়ার পরে সি এর মান পাই গেছি। তাহলে জি আর সি এর মানটা যদি আমি 1 নম্বরে বসাই তাহলে আমরা কার মান পাইতেছি সমীকরণটা পাইতেছি বৃত্তের সমীকরণটা পাইতেছি x² + y² - 6x + -16 = 0 এটাই বৃত্তের সমীকরণ। তার মানে সমীকরণ শেষ। এখন আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো বৃত্তের কেন্দ্র হইতেছে এখান থেকে যদি বৃত্তের কেন্দ্র বের করি তাহলে হচ্ছে -g - f বৃত্তের কেন্দ্র। তাহলে x এর সহগটা আছে আর y সহগ নাই তার মানে y স্থানাঙ্ক 0 আর x এর সহগ হচ্ছে -6 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে x এর স্থানাঙ্ক হচ্ছে 3 আর y স্থানাঙ্ক নাই তার মানে 0। ঠিকভাবে এখানে ব্যাসার্ধ পাই গেছি তাহলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে পড়ছে কেন্দ্র বেরিয়ে পড়ছে ব্যাসার্ধ বেরিয়ে পড়ছে। এখন হইতেছে কি কেন্দ্র বেরিয়ে পড়ছে আর হইতেছে সি এর মান বেরিয়ে গেছে সমীকরণ বেরিয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে আমাদের বলছে x অক্ষের উপর অবস্থিত হলে বলছে যে এখানে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে √g² + f² - c হলে তাহলে g² মান থাকবো f² দেখো g² মান আছে কিন্তু f² মান 0 আর c এর মান বসে দিচ্ছি ক্যালকুলেশন করলে উত্তর হচ্ছে 5। ঠিক আছে এটাও একটা সহজ ম্যাথ। ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের অনেকগুলো ম্যাথ সলভ করে দিচ্ছি তোমরা ভিডিওটা টেনে অবশ্যই কী করবা
ম্যাথগুলা সবগুলা করবা। দেখো এখানে প্রথম এখানে কি আরেকটা অঙ্ক বলছে, সেটা হচ্ছে তোমার বলছে 1,2 কেন্দ্র বিশিষ্ট 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের x অক্ষকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করতে বলছে। y অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করলে এটা কি হবে, এটা কত অংশ ছেদ করবে যেটা বলছে। এটা একদম সহজ জিনিস। আমরা মূলত বৃত্তের সমীকরণ কি জানি, বৃত্তের সমীকরণটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c কি 0। এটা আমাদের একটা সমীকরণ। এখান থেকে তুমি কেন্দ্র বের করো, -g - f কেন্দ্র বলবা, তাহলে কেন্দ্র তোমার দিয়ে দিচ্ছে 1,2 দিয়ে দিচ্ছে, তাহলে g এর মান হবে -1, f এর মান হচ্ছে -2। তাহলে বৃত্তটা বলছে x অক্ষরে যদি স্পর্শ করলে তাহলে কি হবে, x অক্ষরে স্পর্শ করলে 2√g² - c হয়। তাহলে g এর মানটা বসাবা আর c এর মানটা বসাবা, তাহলে তোমার মানটা বেরিয়ে যাবে। g এর মানটা বসাবা তাহলে তোমার c এর মান বেরিয়ে যাবে। এখন তুমি তো g এর মান জানো, f এর মানও জানো, g এর মান জানো আর কার মান জানো, এই যে g এর মান জানো, f এর মান জানো আর c এর মান বের করছো, তাহলে g c f এর মানটা তুমি যদি এক নম্বর সমীকরণ বসাই তাহলে তোমার কি সমীকরণ হয়ে যাবে। দেখো x² + y² - 2x - fy + 1 = 0। আবার যদি তুমি y অক্ষের দেখো y অক্ষের ছেদাংশ বের করতে বলছেন, এই যে y অক্ষের ছেদাংশ পরিমাণ কি পরিমাণ ছেদ করে, তাহলে y অক্ষের ছেদাংশ যদি তুমি বের করতে চাও তাহলে তুমি কি করবা, y অক্ষের ছেদাংশ সমান 2√g² - কি 2√f² - c, তাহলে 2√f এর মান বসাও, f এর মান হচ্ছে -2, তাহলে আমরা এখানে f এর মান বসাইলাম -2 -1, তাহলে 2√4 - 1, তাহলে 2√3, মানে এখানে 2 দেখো 4 থেকে 1 বাদ দিলে 3 থাকবে √3। ওকে, এটাই আমাদের y অক্ষের ছেদাংশের পরিমাণ। এখন দেখো আমরা যদি দেখি যে আমাদের আরেকটা অঙ্ক দিচ্ছে, একটা সমীকরণ বৃত্তের সমীকরণ দিচ্ছে y অক্ষের সমান্তরাল, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে y অক্ষের সমান্তরাল হবে। y অক্ষের সমান্তরাল হলে আমরা বলবো যে এটা কি করবা, তাহলে প্রদত্ত সমীকরণটা তুমি লিখবা, যেটা দেওয়া আছে এটা লিখবা, এখান থেকে g এর মান বের করবা, f এর মান বের করবা, তাহলে কেন্দ্র বের করছো, g আর f বের করলে তো মূলত কি বেরিয়ে পড়ছে আমাদের কেন্দ্র বেরিয়ে পড়ছে, g আর f বের করলে আমাদের কেন্দ্র বেরিয়ে পড়ছে, এই যে g এই যে f দুটো বের করলে কেন্দ্র বেরিয়ে পড়ছে। কেন্দ্রের মানটা আর 21 দেওয়া আছে, c এর মান সরাসরি c এর মান বসে দিচ্ছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করি এখন, কারণ বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে √g² + f² - c, তাহলে g এর মান বসেছি, f এর মান বসেছি, c এর মান বসেছি, ক্যালকুলেশন করলে 2 বেরিয়ে পড়ছে ব্যাসার্ধের মান। ঠিক আছে, এখন আমার বলছে y অক্ষের সমান্তরাল। আমরা জানি যে y অক্ষের সমান্তরাল হলে বৃত্তের সমীকরণ হবে x = a, মানে এই দেশে x এর মানটা a থাকবে। y অক্ষের সমান্তরাল, এই যে y অক্ষের সমান্তরাল বললে এই যেরকম এটা y অক্ষ না, তাহলে y অক্ষের সমান্তরাল বললে এটা। ঠিক আছে, y অক্ষের সমান্তরাল হলে এখান থেকে এই বিন্দু দূরত্ব দিচ্ছে x মানে a একক দূরত্ব, তাহলে x কি দিতে পারি, a দিতে পারি। এই জন্য y অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল বৃত্তটির স্পর্শকের সমীকরণ হচ্ছে x = a। ওকে, দেখো তাহলে x = a হলে এটা বাম পাশে নিয়েছে বলে x - a = 0 2 নম্বর সমীকরণ। এখন বৃত্তের কেন্দ্র হচ্ছে -3,4 হতে x - a = 0, তাহলে রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে √, দেখো মডুলাস অফ -3, দেখো x এর মান হচ্ছে -3 আছে না, এই জন্য -3 a এর মান তো জানো না, এই কারণে -a √1² প্লাস যেহেতু x এর উপর বস্তু y স্থান আকর্ষণ হবে y = 0, তাহলে -3 - a মডুলাস 1, এখানে -3 - a লিখলাম আমরা। তাহলে লম্ব দূরত্ব হবে কত, লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের কি হবে সমান হবে, তার মানে এটা লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ 2 বের করছি, লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ কত বের করছি 2 বের করছি। তাহলে এইটুকুর মান লম্ব দূরত্বের মান, মানে এই যে এইটুকুর মানটা আর এইটুকুর মানটা পরস্পর কি হবে সমান হবে, তাহলে সমান হলে -3 - a = 2 হবে, এর মান এখান থেকে বেরিয়ে পড়বে। ঠিক আছে, এটা কীভাবে বেরিয়ে পড়বে, এর মান দেখো মডুলাস অফ a আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে এর মান বেরিয়েছে। মডুলাস তুললে এখানে কিন্তু প্লাস মাইনাস থাকবে, মনে থাকা রাখবো। হ্যাঁ, মডুলাস তুললে এখানে প্লাস মাইনাস থাকবে, তাহলে 3 + a। এখন তুমি বলতে পারো স্যার -3 + a আছে, তাহলে মডুলাস আছে, তাহলে এই মাইনাসটা কই গেল, মডুলাসের ভিতরে যেটা থাকুক না কেন বাইরে সে আসলে প্লাস হয়ে যাবে, মানে ধনাত্মক মান হয়ে যাবে, এটা আমরা জানি। ঠিক আছে, আর মডুলাস তুললে বাম পাশেটা এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে এর মান রাখলাম। তুমি যদি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমটা যদি দেখি এই যে প্লাস হলে আমরা বলতে পারি 3 + a = 2, তাহলে a = কত হবে 2 - 3 = -1। আবার যদি এখানে মাইনাসটা নেই, মাইনাস হলে তাহলে কি হবে 3a + a = -2, তাহলে a = কত মাইনাস, দেখো এখানে a = এই 3টা বাম পাশে এসে বলে -3 হয়ে যাবে, সমান -5 হয়ে যাবে। এই জন্য কিন্তু -1 আর কি হয়েছে, এই যে -5 হয়েছে, তাহলে -1 - 5 হয়েছে। এখন এর মানটা তুমি 2 নম্বর বসাইলে একটা সমীকরণ পাবা, আবার -1 বসাইলে 2 নম্বর একটা সমীকরণ পাবা, আর -5 বসাইলে 2 নম্বর সমীকরণ পাবা, এই জন্যই 2টা সমীকরণ বের হবে। ঠিক আছে, এটাই আমাদের আনসার, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, দেখো আমাদের সর্বশেষ একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমাদের বলছে এরকম যে
একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দু দিয়ে যায় এরূপ এক্স অক্ষে স্পর্শ করে, তাহলে এর সমীকরণ বের করতে বলছে। তাহলে তোমার যেই অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কের সমাধান করতে গেলে তোমার সমীকরণ বের করতে হবে, আর সেই সমীকরণটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে তুমি কি করবা, তোমার কাজটা হইতেছে তুমি বৃত্তের সমীকরণটা লিখবা। তুমি যেই সূত্রটা জানো x² + y² + 2gx + 2fy + c = 0, এটা তুমি এক নম্বর সমীকরণ ধরবা। যেহেতু x অক্ষরে স্পর্শ করছে তাহলে g² = c, এটা তো আমরা জানি নাকি, x অক্ষরে স্পর্শ করছে মানে g² = কি, c। তাহলে যেহেতু বৃত্তটি দুইটা বিন্দু দেওয়া আছে 1,2 এবং 3,2 বিন্দু দিয়ে যায়, তাহলে তুমি কি করবা, বলবা যেহেতু বৃত্তটি 1,2 এবং 3,2 বিন্দুগামী, তাই 1 + 4 + 2g + 4f + c = 0। তাহলে তুমি কি বলতে পারো, দেখো এখান থেকে তুমি x এর মান বসাইছো, y এর মান বসাইছো। x এর মান বসাইলে দেখো 1,2 বিন্দু দিয়া এক নম্বর সমীকরণ দেবা, যেমন হচ্ছে x² মানে 1² 2² + 2g 1 + 2f 2 + c = 0, ক্যালকুলেশন করলে 3 নম্বর সমীকরণ পাবা। আবার 3,2 দিয়া এক নম্বর সমীকরণে বিন্দুগামী নিবা, মানে 3,2 যদি এক নম্বর বিন্দুগামী হয় 3² 2² + 2g, x এর জায়গায় 3 বসবে আর y এর জায়গায় 2 বসবে। এখানে ক্যালকুলেশন করলে 4 নম্বর পাবা। তাহলে 3 আর 4 এর ভিতরে যদি তুমি বিয়োগ করো, 3 আর 4 এর ভিতরে কি করবা, যদি তুমি বিয়োগ করো এই 3 নম্বর 4 নম্বর যদি বিয়োগ করো তাহলে কি পেতেছো 4g + 8 = 0, তাহলে g এর মান পেতেছো -2। এই g এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলে তুমি c এর মান পাবা। তাহলে g এর মানটা তুমি 2 নম্বর সমীকরণ বসাই দাও, 2 নম্বর সমীকরণে যে আছে এখানে বসাই দিলে তুমি c এর মান পেয়ে গেছো। এখন g আর c এর মানটা তুমি যে 3 অথবা 4 যে কোনো একটাতে বসে দাও, তাহলে তুমি কার মান পাই দেবা, f এর মান পাই দেবা। এই যে g এর মান পাইছো, c এর মান পাইছো, f এর মান পাইছো, এই তিনটা মান হ্যাঁ এক নম্বর সমীকরণ বসে দিবা, তাহলে তোমার অঙ্ক শেষ। তাহলে তুমি কি করবা, দেখো এখন বলো g f c এর মানে এক নম্বর বসে x² + y² - 4x - 5/2y + 4 = 0, এটা ক্যালকুলেশন করে যে এই সমীকরণটা আসবে এই সমীকরণটাই আমাদের আনসার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের শীটটা আবার একটু ধরতেছি, তোমরা একটু খেয়াল করে দেখো, মানে এখানে স্ক্রিনশট নিয়ে তোমরা অঙ্কগুলো করে ফেলবা। ঠিক আছে, এই দেখো প্রথমটা যে সূত্র, ওকে। পরে দেখো পরে হইতেছে সূত্রের বাকি অংশ হইতেছে এই যে, ওকে। দেখো তারপরে হইতেছে প্রথম যে ম্যাটটা দিয়েছিলাম সেই ম্যাটটা এই যে, এখান থেকে একটা স্ক্রিনশট নিবা, এখান থেকে একটা। ঠিক আছে, পরে দেখো পরে আরেকটা অঙ্ক দিছিলাম এই যে এটা একটা স্ক্রিনশট নিবা। তারপরে দেখো এই যে একটা অঙ্ক, এই অঙ্ক স্ক্রিনশট নিবা। তারপরে দেখো এই অঙ্কটা আছে, এই অঙ্কের একটা স্ক্রিনশট নিবা। আমি কথা বলতেছি না কারণ আজান হইতেছে, তোমরা জাস্ট আমি পেজগুলো উল্টাতেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, আচ্ছা দেখো ওকে, ঠিক আছে। ঠিক আছে, পরে এই যে তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, সর্বশেষ